মানিকগঞ্জ বিএনএ এর সভাপতি শাহীনকে নিয়ে ষড়যন্ত্র। মানিকগঞ্জ প্রতিনিধি জানাচ্ছেন বিস্তারিত। মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ও বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের বিএনএ জেলা সভাপতি শাহিনুর রহমানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। হাসপাতালের এই স্টাফ নার্স আঞ্জুম আনারার বিরুদ্ধে এই ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন তিনি। আঞ্জুম আনারাকে গড়পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফসার সরকারের ঘনিষ্ঠজন হিসেবে উল্লেখ করা হয়েছে। সম্প্রতি স্টাফ নার্স আঞ্জুম আনারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে বিএনএ সভাপতি শাহিনুর রহমানের বিরুদ্ধে কিছু বক্তব্য দেন। এই বক্তব্যকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও কুরুচিপূর্ণ বলে দাবি করেছেন শাহিনুর রহমান। এরই প্রেক্ষিতে স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে নিজের বক্তব্য তুলে ধরেন শাহিনুর রহমান। তিনি বলেন, স্টাফ নার্স আঞ্জুম আনারা বর্তমান সরকারের লোকজনের কথায় প্রভাবিত হয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে এসব মিথ্যাচার করছেন। তিনি আরও বলেন, আপনারা আমার সম্পর্কে জানেন, বিগত সরকারের সময় আমার ওপর অনেক অন্যায় নির্যাতন হয়েছে, তবুও আমি আমার নীতিতে অটল ছিলাম। কেউ যদি প্রমাণ করতে পারে আমি কোনো অনৈতিক কাজের সঙ্গে জড়িত, তার বিচার মহান আল্লাহ করবেন। এই ঘটনায় হাসপাতাল অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং নার্সিং কর্মকর্তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কিন্তু সবাই সবসময় সুযোগ নিয়ে থাকেন না, কিন্তু উনি বরাবরই সুযোগ নিয়েছেন এবং সেই সুযোগে কিন্তু সে কিন্তু এই অল্প বয়সে আমাদের সিনিয়র অনেকে হজে যাওয়ার ভাগ্য হয়নি, সে কিন্তু অলরেডি হস্টিমিতে ঘুরে আসছে এবং কি তাকে এইবার হস্টিমে আবেদন করছেন, তাই কিন্তু মানা করা হয়েছে যে সরকার লিখে দিচ্ছে যে ওখানে হস্টিমে আবেদন করা যাবে না। দ্বিতীয়বার একবার ঘুরে আসলে সে আবারও কিন্তু ঘাট তেরামি করে হস্টিমে আবেদন করেছেন, তার সরকার ফেরত হয়েছে। এই 1 বছর যাবতীয় সে আছেন নিয়মিত আমার পিছনে লেগে থাকতে, আমি তার সাথে সবসময় কথা না বলে এড়িয়ে চলার চেষ্টা করি। বিশেষ করে আমার নির্বাচনের সময় সে ব্যাপক বিরোধিতা করছে, সে বিরোধিতার ফলও সে পায় না। যে দেখছেন যে না, শাহীন ভাইয়ের জনপ্রিয়তা সে আসছেন, এর জন্য পারে। এখন আসছে আমার একটা রুগী আসছেন, আমাদের রুগী আসছে, সেই রুগীর সাথে রুগী আমাকে কমপ্লেন করছে। তখন আমি তাকে বলছি যে ভাই, তুমি যেটা করতে ঠিক হয়নি, অবশ্যই কথা বলা দরকার, কি করা। তখন থেকে সে আমার প্রতি তার চিন্তা ভাবনা হলো, যেহেতু শাহীন ভাই বলছে তাহলে আমার মনে শক্তি নেই। এই জন্য সে আগে থেকেই তার দুঃখ কষ্ট, তার যে অভিযোগ, এগুলো সব ধামা চাপা দেওয়ার জন্য সে আজকে আমার বিরুদ্ধে সে অপপ্রচার করছে ফেসবুকে।